আমি সুস্মিতা সাহা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব তালের মালপোয়া। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি ব্যাটারের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আমি এই কাপ মেপেই সব কিছু নেব। এটা আমার 200 গ্রামের কাপ। 1 কাপ সুজি নিয়েছি, 2 কাপ ময়দা নিচ্ছি, আর 1 কাপ চালের আটা নিচ্ছি। কাপ মেপে নিলে সব কিছু ঠিক হয় পরিমাণটা। আর নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন। তারপর আমি তালের পাল্প নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ। আমি আজকে তাল গোলানো দেখাচ্ছি না, আমি আগে একটা রেসিপিতে তাল গোলানো দেখিয়েছি। সেটা ছিল আমার তালের পাটিসাপটা। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর আমি প্রথমে ভালো করে তালটা মিশিয়ে নেব। আপনারা চাইলে তালটা আর একটু বেশিও দিতে পারেন, তাহলে জল বা দুধের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আমি প্রথমে 1 কাপ দুধ দিয়ে গলিয়ে নিচ্ছি। আমি এখানে দুধ দিয়ে গোলাচ্ছি। আপনারা চাইলে দুধ জল মিশিয়েও গোলাতে পারেন, আবার শুধু জল দিয়েও গোলাতে পারেন। আমি এখানে শুধু দুধ দিয়েই গোলাচ্ছি। প্রথমে 1 কাপ দুধ দিয়েছি, পরে আরও 2 কাপ দিয়েছি। আমি অল্প অল্প করে দুধ দেবো আর গোলাবো, তাহলে ব্যাটারটা খুব স্মুথ হবে। আর তা না হলে দলা বেঁধে যেতে পারে একবারে দিলে পরে। এখন আমি 2.5 কাপের মতন দুধ দিচ্ছি। আমি পরে আবারও একটু দুধ দিয়েছিলাম। এখন আমি 1 ঘন্টার মতো রেখে দিব রেস্টে। তারপর এদিকে আমি 1 চামচ মৌরি নিয়ে একটু থেতো করে নিচ্ছি। মৌরিটা থেতো করে দিলে ভালো লাগে খেতে, সেন্টটা ভালো হয়। আপনারা চাইলে এমনিও দিতে পারেন। আমার 1 ঘন্টা হয়ে গেছে। ব্যাটারটা ফুলে উঠেছে, দেখুন কতটা ঘন হয়ে গেছে। মৌরির গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদটা ব্যালেন্স করার জন্য নুন দিয়ে দিচ্ছি অল্প সামান্য, আর 1 মুঠো নারকেল কোড়া দিচ্ছি। নারকেল কোড়াটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর আমি ভালো করে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, আমি এই সময় আরও 1/2 কাপ দুধ মিশিয়ে দিয়েছি। দেখুন আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে ফুলে। আমি এই সময় আর একটু দুধ মিশিয়ে দিয়েছিলাম। তারপর আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের টেম্পারেচারটা চেক করার জন্য আমি কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি ব্যাটার। যেভাবে এরকম ফুলে উঠবে, তেলের উপর ভেসে উঠবে, তাহলে বুঝবেন যে ব্যাটারটা ঠিক আছে গোলানো।
দেখুন আমি ফেলে দিব এগুলোকে। এখন ব্যাটারটা আবার ভালো করে ফেটিয়ে নেব। তারপর 1 চামচ করে দিয়ে দেব। দেখুন দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে। এভাবে চারদিক দিয়ে তেল ছড়িয়ে দেবেন। দেখবেন তাহলে ফুলে উঠবে কি সুন্দর। দেখবেন এইভাবে সবগুলোই ফুলে উঠবে মালপোয়া। প্রথমে 2-1টা একটু উঠতে অসুবিধা হলেও পরেরগুলো একদম সুন্দরভাবে ফুলে উঠবে। হাই টু মিডিয়ামে রেখে মালপোয়াগুলো ভেজে নেবেন। একদম লোতেও রাখবেন না, একদম হাইতেও রাখবেন না, একটু মিডিয়াম করে রেখে মালপোয়াগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখবেন তাহলে প্রত্যেকটা ভালো মতো ফুলে উঠছে। দেখুন আমার একটা হয়ে গেছে, আর একটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবে সবগুলো মালপোয়া ভেজে নিয়েছি। খেতে দারুণ লাগে। মালপোয়াগুলো একদম সফট হয়। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে করে খাবেন, দেখবেন তালের মালপোয়া খেতে দারুণ লাগে, খুব জালিদার হয়। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।